পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। অবশ্যই রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস এবং একে অপরকে ক্ষমা করে দেওয়ার মাস। আশা করি আমরা সকলেই মনের ক্ষোভ, দুঃখ, হতাশা, নিরাশা সব কিছু ভুলে গিয়ে সবাইকে মাফ করে দিয়ে আবার এক হয়ে যাব ইনশাল্লাহ। আজকের ব্লগে শুরুতেই আমি এখানে গরুর মাংস রান্না করছি। সকাল সকাল যেহেতু নাস্তা ভেজাল নাই, তৌফিকের জন্য একটা পরোটা ডেইলি আর একটা ডিম ভেজে ওকে খাইয়ে দিই। আর আমি এরপরে চলে আসি আস্তে ধীরে একটু রান্নার জন্য। তো প্রতিদিন এক রকমের খাবার ভালো লাগে না, সেই জন্য আজকে গরুর মাংস আর একটু খিচুড়ি রান্না হবে। গরুর মাংসগুলো একটু বড় বড় করেই কাটা, দেখতেই পাচ্ছেন একটা বড় হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটার মধ্যে আমি বেশ কিছু গরুর মাংস রান্না করে নিব এবং মাংসগুলো কিন্তু একদিন আগে ম্যারিনেট করে আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি হয়। আমার ছেলের আবার আবদার, রোজার মাসেও তাকে পোলাও খেতে হয়, বিরিয়ানি খেতে হয়, তারপরে ফ্রাইড রাইস খেতে হয়, খিচুড়ি খেতে হয়। রোজার মাসে তার আবদারটা কেন জানি মনে হয় বেড়েই যায়। তুলনামূলকভাবে সে একটু খায়ই বেশি, আর রোজা আসলে কেন জানি মনে হয় তার এক এক ধরনের খাবারের চাহিদা বেড়েই যায়। আজকে তাই রান্না করব গরুর মাংস, ঝাল ঝাল আর খিচুড়ি। পাতিল দেখে ভাবছেন 4-5 জন মানুষ, এত কেন? একা তো আর খেতে পারি না, সবাইকে একটু একটু দিয়েই খাই। তার জন্য একটু বড় পাতিলেই করে নিয়েছি। দারোয়ানরা আছে, হেল্পিং হ্যান্ডরা আছে, আশেপাশে মানুষ আছে, টুকটাক দিয়ে খাই। আর আসলে যেদিন একটু ভালো মন্দ রান্না করা হয় সেদিন মনে হয় আশেপাশে একটু বিলিয়ে খেতে ভালোই লাগে। এতে করে একটু ভেজালটা কমই হয়, নিজেরও মনের মধ্যে একটু শান্তিটা আসে। আর একা খেলে আমার কাছে মনের ভিতর একটু অশান্তি বোধ হয়। তো রোজার মাসে আমি আমার বিল্ডিংয়ের অধিকাংশ মানুষকেই আমি খাবার পাঠাই এবং হেল্পিং হ্যান্ডদের তো দেই, দারোয়ানদের দেই। অলরেডি দারোয়ান খাওয়া হয়ে গিয়েছে, আজ আবার অ্যারেঞ্জ করছি। হেল্পিং হ্যান্ডকেও দিয়েছি, সবাইকেই দিচ্ছি যখন যাকে দিতে মন চায়। আসলে এটাই তো নিয়ম। এ মাস যেহেতু রহমতের, বরকতের, নাজাতের, সোয়াব অর্জন করার মাস, কেন আমরা আমাদেরকে বঞ্চিত করব? জাহান্নামের দরজা বন্ধ হয়ে গিয়েছে, জান্নাতের দরজা খুলে গিয়েছে, সবাই তো তাকিয়ে আছে। এই মাসটাতে আমি অনেক বেশি সোয়াব কামানোর চেষ্টা করি। আমার পার্সোনাল জাকাত যা থাকে সেটাও দেওয়ার চেষ্টা করি, সবাইকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করি, সবার জন্য টুকটাক করার চেষ্টা করি আমি আমার তরফ থেকে। রান্না তো সন্ধ্যার জন্য কিছু করছি, যেগুলো বিলিয়ে দেওয়ার পরে কিছুই থাকবে না, আর অবশিষ্ট হালকা পাতলা করে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। তিনি আবার রোজার মাসে খিচুড়ি, পোলাও জাতীয় খাবার খেতে পারে না। ঘরের এক একজনের এক এক সমস্যা। তাই এখানে একটু কুমড়ো ভর্তা করে নিচ্ছি ভাজি করে, আর একটু সিমের বিচি রান্না করে নিব শিং মাছ দিয়ে। এর মধ্যেই কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছে বিকালবেলায়। তো ঘর দুয়ার গোছানোই ছিল, তো ডেলিভারি ম্যানটা খুব ক্লেভার, বললো যে আপা আপনি যে পার্সেলটা রাখবেন একটু ভিডিও করে রাখেন। তা আমি বললাম কেন, যদি কোনো প্রবলেম হয়। আসলে বাটিগুলো চেক করে নেওয়াটাই উচিত। এখানে আমি তুর্কি বাটি নিয়েছিলাম, বেশ সুন্দর, 6 পিস ছাড়া সেলই করবে না। আর টিউলিপ ফুল নিয়েছিলাম, 50 টাকা করে পিস পড়েছিল। এগুলো মিরপুর থেকে এসেছে। মাঝে মাঝে অনলাইনে প্রোডাক্ট নিলে আপনাকে ঠকে যেতে হয়, নয় জিততে হয়। তো আমি কেন জানি মনে হয় ঠকে গিয়েও জিতে গিয়েছি। মজার কথা এই বাটিগুলো 900 টাকা প্রাইস ছিল, কিন্তু সেখানে বাটিতে একটা প্রবলেম ছিল, 2টা বাটিতে প্রবলেম ছিল। আমি যখন ফেরত দিয়ে দিব ডেলিভারি ম্যান তখন নিতে নারাজ, এবং তখন আমার অনলাইন যে পেজটা উনি আমাকে বলেছে যে আপা 100 টাকা কমিয়ে দেন। তো আমি 100 টাকা কমাতে গিয়ে আমি বলেছি 200 টাকা কম নিলে আমি প্রোডাক্ট নেব, নয়তো বা নেব না। পরে উনি বলল ঠিক আছে নেন। তো আমি রেখে দিয়েছি। কি করব, ডেলিভারি কোনো জিনিস নিতে আসলে আমি সহজে দিতে আসলে আমি কখনোই ফেরত দেই না, কিংবা ফোন রিসিভ করি না। এই ধরনের অভ্যাস কখনোই আমার নাই, কারণ আমি নিজেও ছোটোখাটো বিজনেস করি। তো সেখানে আমি কেন এমন করব।
একটা পেজের কিংবা একটা প্রতিষ্ঠানের সে তো কষ্ট করেই করছে, সেখানে ফেরত দিয়ে আমি কেন তাকে লসের মুখে করব। আসলে এগুলিই চিন্তা করে আমি রেখে দিয়েছিলাম। আমি হয়তো বা কিছু না কিছু বুদ্ধি খাটিয়ে ঠিক করে নিব, যেহেতু আমি অনেক টেকনিক খাটাই কাজের ক্ষেত্রে, আমার কাছে সলিউশন অবশ্যই আছে। তো বাটিগুলি খুব সুন্দর, আমার খালি হাত ছুলাচ্ছিল কখন আমি এই বাটিতে খাবো। আসলে তুর্কি বাটিগুলোর মধ্যে কিন্তু তেমন বেশি কিছু খাওয়া যায় না কিংবা বেশি ধোয়া যায় না, যেটা মনে হলো আমার কাছে। যেহেতু একদিন আগের ভিডিও, আমি ধোয়ার পরে জিনিসটা টের পেয়েছি। উপর দিয়ে যে সুন্দর কাজ, মানে সাদা যে কাজগুলো করা ছিল খুবই নিখুঁত, সেটা একটু তুলে তুলে গিয়েছে। কথা বলতে বলতে এখানে আমার আলু দিয়ে একটা পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, আর সামান্য কিছু পেঁয়াজও করেছি টুকটাক। আসলে ইফতারি প্রথম দিকে যতটা ঝাঁকানাকা হয়, লাস্টের দিক দিয়ে আস্তে আস্তে আমি পুতিয়ে যাই, আমার দ্বারা সম্ভব হয় না এত ইফতারি তৈরি করা। এখানে কয়েকটা কাটলেট ছিল, ভেজে নিচ্ছি। সবগুলোই কিন্তু চিকেনের, এখন পর্যন্ত বিফ তেমন আইটেম কিছুই করিনি, জাস্ট বিফ কাবাব ছাড়া। তো সবগুলো আইটেম তো আর প্রতিদিন খাই না, হয়তো বা ঘুরিয়ে ঘাড়িয়ে পেঁচিয়ে মানে খাচ্ছি। আর বাহির থেকে এখনও তেমন কিছু কিনেই খাওয়া হয়নি। কিছু রোল ছিল, সেগুলো আজ খেয়ে ফেলবো, আর নতুন করে আবার হয়তো কিছু রোল বানিয়ে ফ্রিজে স্টোর করব। এটাই হচ্ছে আসলে এবারকার আমার মূল মন্ত্র, যে আমি বাহিরের খাবার কম খাবো, ঘরের খাবার বেশি খাবো, তাহলে হয়তো সুস্থ থাকবো। তো ভাজতে ভাজতে এক গাদা ভাজি হয়ে গিয়েছে। দেখেন, যেদিন বলি যে করব না, সেদিনও অনেকগুলো হয়ে যায়। এখানে কুমড়ো ফুল ছাদে ছিল, সেটা এনেও পাকোড়া করে নিয়েছিলাম। আর এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি। আমি আজ আপনাদের সাথে একটু ফ্রুটস কাস্টার্ড খাবো, যে রোজা আসলে সাবুদানা দিয়ে একটু কাস্টার্ড খেতে আমার ভালো লাগে। আর দেখলাম কিছু ফ্রুটস আনা হয়েছে, তো সেগুলোকেও কাজে লাগিয়েছি। তৌফিক পাশ থেকে এটা ওটা নিচ্ছে, খাচ্ছে, আর আমি কাটাকাটি করে নিয়েছি। আমার বাসায় একটা ভালো দিক হচ্ছে প্রচুর শসা খাওয়া হয়, যেহেতু আমি প্রচুর শসা খাই। আমার বড় ছেলেও আমার মতো অনেক শসা খায়। আর এখন এই যে কাস্টার্ডটা মিক্সড করে নিচ্ছি, সরাসরি পাতিলটাই টেবিলে নিয়ে চলে এসেছি। ফ্যানের নিচে রাখার পরে দেখলাম একটু ঘন হয়ে গিয়েছে, তাই আমি আবার দৌড়ে গিয়ে দুধ দিয়ে দিলাম, একটু রুয়াবজা দিয়ে দিয়েছি। পরে আস্তে আস্তে ফ্রিজে রাখার পরে দেখলাম পারফেক্ট হয়ে গিয়েছে। আর সবাই তো টেবিল সাজিয়ে খাচ্ছে, আমি এখনও সুযোগ পাইনি। তো আমার ঘরে 2-3টা ল্যাম্প ছিল, ছোট এই যে ক্যান্ডেল স্ট্যান্ডগুলো ছিল ছোট ছোট। আর আমার খুব পছন্দের এই যে আরেকটা তুর্কির হাঁড়ি, তার মধ্যে আমি একটা ল্যাম্প ঢুকিয়ে দিয়ে সুন্দর ডেকোরেশন করে নিয়েছি। আসলে খুঁজছিলাম রামাদানের একটা সুন্দর শোপিস, যেটা দিয়ে আমি টেবিলের উপর নিয়ে খেতে বসতে পারবো, কিন্তু আমার হাজব্যান্ড এত ফর্মালিটিস, এত ঢং দেখলে আমার উপর রেগে যাবে যে কেন আমি এগুলো করছি। তো দারোয়ানের জন্য খাবার পাঠিয়ে দিয়েছি অলরেডি, আর আমি এখন আজকে এই বাটিতেই খাবো, তাই এই বাটিতে আমি একটু ডেজার্ট নিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি হয়তো বা একটু না একটু কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করব, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এগুলো আমার পেজের ড্রেস সেল হয়ে গিয়েছে, তাই এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। রাতের বেলা এগুলো প্যাকিং পুকিং করে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।